আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বর্তমান সিচুয়েশনে প্রবাসীদের একটাই প্রশ্ন, ২৯শে জানুয়ারির পর থেকে সৌদি আরবে কি হতে যাচ্ছে? এই যে আমার হাতে দেখেন একটা রিপোর্ট। একটু খেয়াল করে দেখেন, আমি স্ক্রিনে এটা দিয়ে দিব, আপনারা ভালো করে দেখবেন। এই রিপোর্টটা কিন্তু গত সপ্তাহের আটক অভিযানের রিপোর্ট। এই রিপোর্টটা ফলো করলেই কিন্তু আমরা বুঝতে পারি ২৯শে জানুয়ারির পর থেকে প্রবাসীদের উপর কি হতে যাচ্ছে। তো আমি ২৯শে জানুয়ারির পর কি হতে যাচ্ছে সেটা ভিডিওর শেষে বলবো। আগে এই রিপোর্টটা সম্পর্কে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলতেছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, প্রবাসীদের অনেক উপকারে আসবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। দেখেন আপনার স্ক্রিনে খেয়াল করে গত সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয় সৌদি আরবের আটক অভিযান, অবৈধ প্রবাসীদেরকে, বৈধ প্রবাসীদেরকে বা যারা শ্রম আইন লঙ্ঘন করতেছে বা যারা বর্ডার পাস করে সৌদি আরবে ঢুকতেছে, উমরাতে এসে যারা যায়নি বা জিয়ারা ভিসায় এসে যারা যায়নি, এই ধরনের প্রবাসীদেরকে কিন্তু গত সপ্তাহে প্রচুর পরিমাণে আটক করেছে। আর এদের মধ্যে এক ধরনের প্রবাসীদেরকে কিন্তু ধরে ছেড়ে দিছে। কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কিন্তু একটা সুযোগ দিয়েছে ২ মাসের। অর্থাৎ ৬০ দিনের একটা সুযোগ দিয়েছে। ২৯শে জানুয়ারির ভিতরে যাদেরকে পূর্বে টার্মিনেট করেছিল, টার্মিনেট করার পর হুরুপ এসেছে এবং নতুন করে যাদেরকে টার্মিনেট করতেছে, এই ধরনের প্রবাসীরা কিন্তু ২৯ তারিখের ভিতরে কাফলার মাধ্যমে তাদের হুরুপটাকে তুলে বৈধ হতে পারবে। এই সুযোগটা কিন্তু দিয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। আর এই সুযোগটা দেওয়ার কারণে একমাত্র যাদের হুরুপ আছে এবং যাদের ইকামার মেয়াদ নেই, এই ধরনের প্রবাসীদেরকে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কম ধরতেছে। এখন আপনারা মনে করেন না যে কম ধরতেছে মানে আপনাদের কপাল ভালো, বিষয়টা তেমনটা নয়। ২৯ তারিখের পরে ১ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে যে আটক অভিযানটা চলবে সেটা কিন্তু খুবই ভয়াবহ হবে। যাদেরই হুরুপ আছে বা ইকামার মেয়াদ নেই, তারা ২৯ তারিখের পর থেকে একটু সতর্ক হয়ে যাবেন। আমি আগে রিপোর্টটি বলতেছি, তারপর আরো বিস্তারিত আপনাদেরকে গোপন তথ্য দেওয়ার চেষ্টা করব। তো গত সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয়, সেই অভিযানে ২১,৪৮৫ জন প্রবাসীকে আটক করেছে এবং এদের মধ্যে ৩,০৭০ জন প্রবাসীকে শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক করেছে। শ্রম আইন লঙ্ঘনটা কি? যাদের ইকামার মেয়াদ আছে কিন্তু তারা হচ্ছে আমিন মুনজিল সাওয়াক্কাস, এরপরেও তারা বাহিরে কাজ করেছে বা কফিলের কাজ না করে অন্য কোথাও কাজ করেছে। এবং এমন কিছু প্রবাসী আছে যাদের মেহনা অনুযায়ী কাজ না করে, যার যে কাজের ধরন সেটা অনুযায়ী কাজ না করে অন্য কাজ করেছে। এই ধরনের প্রবাসীকে কিন্তু ৩,০৭০ জন প্রবাসী গত সপ্তাহে আটক হয়েছে। এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে ৪,৮৫৩ জন। এবং যারা অবৈধভাবে সীমান্তে প্রবেশ করার চেষ্টা করেছে, সৌদি আরবে ঢোকার চেষ্টা করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে ১,৫৬৮ জন। এবং যারা সৌদি আরব থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে ৬৪ জন। আর সবচাইতে বেশি কিন্তু এই হুরুপ প্রাপ্ত, ইকামার মেয়াদ নেই, সাসপেন্ডেড প্রাপ্ত, মালগি প্রাপ্ত এই ধরনের প্রবাসীদেরকে কিন্তু গত কয়েক সপ্তাহে সবচাইতে বেশি আটক করেছে। গত সপ্তাহে ইকামাজনিত সমস্যার কারণে আটক করেছে ১৩,৫৫২ জন প্রবাসীকে। এই যে ১৩,৫৫২ জন প্রবাসী আটক হয়েছে, এদের মধ্যে কিন্তু সবচাইতে বেশি যাদের ইকামার মেয়াদ নেই। কারণ আমরা দেখেছি এই হাইল সিটিতেও অনেক প্রবাসীকে কিন্তু এই ইকামার মেয়াদ না থাকা সত্ত্বেও কিন্তু ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। কারণটা হচ্ছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সুযোগ দিয়েছে এদেরকে বৈধ হওয়ার, তারা কেন বৈধ হচ্ছে না, যার কারণেই কিন্তু তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। এবং সবচাইতে ভালো খবর হচ্ছে যাদের ইকামাতে হুরুপ আছে তাদেরকে এই ২৯ তারিখ পর্যন্ত কিন্তু ধরতেছে না, ধরলেও তাদেরকে আবার ছেড়ে দিচ্ছে। তাদেরকে আলটিমেটাম দিচ্ছে যে তোমাদের ২৯ তারিখ পর্যন্ত যেহেতু সুযোগ দিয়েছে, এর ভিতরে তোমরা বৈধ হয়ে যাও। যদি বৈধ না হও তাহলে ২৯ তারিখের পরে ১ ফেব্রুয়ারি থেকে কিন্তু ভয়াবহ অবস্থা ধারণ করবে সৌদি আরবে। কারণ যেখানে যাকে পাবে, যদি আপনি হুরুপপ্রাপ্ত হন, ধরবে, দেশে পাঠিয়ে দিবে এবং আজীবনের জন্য কিন্তু সৌদি আরবে ঢোকা নিষেধ করে দিবে। এবং আমরা দেখতে পাচ্ছি যারা এই সকল অবৈধ প্রবাসীদেরকে পরিবহন করে, পরিচালনা করে, আশ্রয় দেয়, কাজ দেয়,
এই ধরনের প্রবাসীদেরকেও কিন্তু আটক করে। গত সপ্তাহে দেখতে পাচ্ছি যে যারা অবৈধ প্রবাসীদেরকে পরিবহন করেছে এদের মধ্যে ১৬ জন প্রবাসীকে কিন্তু আটক করেছে। এবং এই যে গত সপ্তাহে ২১,৪৮৫ জন প্রবাসী আটক হয়েছে, এদের মধ্যে ১১,৯৫৫ জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে কিন্তু পাঠিয়ে দিয়েছে। আর এই ১১,৯৫৫ জন প্রবাসীর ভিতরে সবচাইতে বেশি কিন্তু বাংলাদেশি প্রবাসীরা। কারণটা কি জানেন? বর্তমান সিচুয়েশনে বাংলাদেশি প্রবাসীরা ঢুকতেছে, অবৈধ হচ্ছে, হুরুপ খাচ্ছে, টার্মিনেট খাচ্ছে। এর কারণেই কিন্তু এই বাংলাদেশি প্রবাসীদেরকেই সবচাইতে বেশি ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। তাই যদি আপনার হাতে সুযোগ থাকে ২৯ তারিখের ভিতরে কাফালা হয়ে বৈধ হওয়ার বা বৈধ হওয়ার কোন রকম সুযোগ থাকে, তাহলে বৈধ হয়ে যান। আর যদি সুযোগ না থাকে, যে অবস্থায় কাজ করেন না কেন একটু সতর্ক হয়ে যান। কারণ ২৯ তারিখের পরে খুবই ভয়াবহ অবস্থা ধারণ করবে। কারণ বর্তমানেই দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে ২১,৪৮৫ জন প্রবাসী আটক হয়ে গেছে। এটা কিন্তু রেকর্ড ছাড়িয়ে গেছে। কারণ এর আগের সপ্তাহে কিন্তু এত প্রবাসী আটক হয়নি। ২৯ তারিখের পরে যেহেতু আপনারা বৈধ হবেন না, বৈধ হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও, যার কারণে ২৯ তারিখের পরে যে অভিযানটা পরিচালনা করা হবে, সেই অভিযানে হুরুপপ্রাপ্ত প্রবাসীদেরকে কিন্তু সবচাইতে বেশি আটক করবে। তাই যে যেখানে আছেন সাবধানতার সাথে কাজ করার চেষ্টা করবেন। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই কিন্তু সতর্ক হতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।